একদিকে শাকিব খানের তাণ্ডবের ক্লাইম্যাক্স নিয়ে ধামাকা এক আপডেট সামনে আসলো, যেটা পুরো মাথা নষ্ট করে দিবে। আরেকদিকে টেনশন, কুরবানি ঈদে আসলেই তাণ্ডব মুক্তি পেতে পারবে তো? কেন এই প্রশ্ন উঠলো সেটারও ব্যাখ্যা দিচ্ছি। বিষয় হচ্ছে তাণ্ডবের টিজার, এটা দেখার পর তো সবাই একরকম আশা নিয়ে আছে যে তাণ্ডব আবার হিস্ট্রি করবে, কারণ একে তো শাকিব খান আছে, তার উপর রায়হান রাফি। আর টিজারটা যেই লেভেলের ছিল রে ভাই, কাহিনী আর অ্যাকশন দুইটাতেই খেলা চলবে। এবং আমরা জানি যে তাণ্ডবের শুটিং এর একটা পোর্শন বাকি ছিল, ক্লাইম্যাক্সের একটা শুট বাকি ছিল, এবং সেই সঙ্গে গানেরও শুট বাকি ছিল, যেটা করা হয়েছে শ্রীলঙ্কাতে। বাট এর মাঝে সোশ্যাল মিডিয়াতে কিছু ফুটেজ লিক হয় এবং একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, যেটা কিন্তু আসলেই দারুণ। বলা হচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে এ যাবৎকালের সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য ও সেরা ক্লাইম্যাক্স হতে যাচ্ছে তাণ্ডব সিনেমায়। তাণ্ডব মুভির ফাইট ডিরেক্টর হলো ভারতের পারভেজ শেখ। তিনি সাউথ ও বলিউডের বড় বড় মুভির ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এখন বিষয় হলো, এই সমস্ত পোস্টে বলা হচ্ছে তাণ্ডব মুভির শেষ অ্যাকশন দৃশ্য রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেটা ছবিগুলোর ঝলক দেখলেই বোঝা যায়। এখন এটা কতটুকু সত্য জানি না, তবে যদি আসলেই ফাইট ডিরেক্টর ভারতের পারভেজ শেখ হয়, তাহলে ভাই অন্য লেভেলের খেলা হবে। কারণ এই লোকটা ইন্ডিয়ান সিনেমা কিল, টাইগার 3, ইভেন জওয়ানেও অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সো বুঝতেই পারছেন তাণ্ডবের অ্যাকশন, স্পেশালি ক্লাইম্যাক্সে কি হতে পারে। আর আরেকটা বিষয় যেটা নিয়ে সংশয় ছিল, তাণ্ডব কি আসলেই কুরবানিতে মুক্তি পেতে পারবে কিনা, এর পিছনে রিজন হচ্ছে কুরবানিদের বেশি দেরি নেই, তাণ্ডবের শুটিং এখনো বাকি। সো এর ফাঁকে তাণ্ডবের কিন্তু সেন্সর বোর্ডে জমা পড়েনি। সবকিছু গুছিয়ে সেন্সর বোর্ডে জমা যদি না পড়ে, তাহলে তো কুরবানিতে মুক্তি দেওয়ার প্রশ্নই আসে না। এবং আসলেই পারবে কিনা রায়হান রাফি, এটা নিয়ে অনেকের একটু ডাউট ছিল। বাট গুড নিউজ হচ্ছে আজকে জানা যায় আগামী মঙ্গলবারেই তাণ্ডব সেন্সর বোর্ডে জমা পড়বে এবং এর মাঝেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। ওহ, হাফ ছেড়ে বাঁচা গেল। আর তাছাড়া মুক্তি না দিয়ে যাবে কই।